লোকসভা নির্বাচনে ভোট দেওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত স্বরূপনগরের নবাদকাটি ১২৭ নম্বর বুথ। উভয় দলে গুরুতর আহত একাধিক। কী বললেন উভয় দলের নেতৃত্ব? আজ ২০শে মে সোমবার বনগাঁ লোকসভা কেন্দ্রের লোকসভা নির্বাচন শুরু হলো। সকালে রৌদ্রু ঝলমল পরিবেশে স্বরূপনগর বিধানসভা কেন্দ্রের ১২টি গ্রাম পঞ্চায়েতের এলাকায় বালতি নিত্যানন্দকাটি গ্রাম পঞ্চায়েতের নবাদকাটি গ্রামে ভোট দিতে যাওয়ার সময় তৃণমূলের কংগ্রেস কর্মীরা বাধা দেওয়ার অভিযোগ। প্রতিবাদে কথা কাটাকাটি, পরে তা হাতাহাতি পর্যায়ে পৌঁছায়। অভিযোগ, লোহার রড, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। মহিলাসহ উভয় দলের ১০ জন গুরুতর আহত হয়। প্রতিবেশীরা তাদেরকে নিয়ে সারাপুল গ্রামীণ হাসপাতালে যায়। সেখানে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনা তদন্তপূর্বক দোষীদের শাস্তি দাবি জানিয়ে লিখিতভাবে অভিযোগ করে আহত পরিবারের সদস্য রাকেশ মণ্ডল। পুলিশ সূত্রে জানা যায়, গুরুতরভাবে আহত অনামিকা মণ্ডল, উৎপল মণ্ডল, অনিমেষ মণ্ডল ও রবীন মণ্ডল তারা একই পরিবারের সদস্য বলে জানতে পারা যায়। এই ঘটনায় বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস জানান, গতকাল সন্ধ্যার পর ওই গ্রামে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুরকের ওপর হামলা চালানো হয় স্থানীয় তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীদের দ্বারা। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি। আপনারা দেখছেন আহত পরিবারের সদস্যরা সারাপুল গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকরা তাদের চিকিৎসা করছেন। সাথে সাথে কি বললেন আহত পরিবারদের হয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক রিপন বিশ্বাস, শোনাবো আপনাদের। আমাদের সাথে থাকুন আর সেই বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র দেখতে চোখ রাখুন। দাদা, ভোট আবহাওয়ার মধ্যেই আপনার কর্মীরা মার খেয়েছে, কি বলবেন এটা নিয়ে? দেখতেই তো পাচ্ছেন, মানে কন্টিনিউ ফোন আসছে বিভিন্ন প্রান্ত থেকে। আপনি এই যে ঘটনা ঘটেছে ১২৭ নম্বর বুথে, শুধু ১২৭ নম্বর নয়, স্বরূপনগরের বিভিন্ন প্রান্তে ওরা আজকে নয়, বিগত ২-৩ দিন ধরে বাড়িতে বাড়িতে যাচ্ছে। আমাদের প্রাক্তন ক্যান্ডিডেট বললো যে বাড়িতে বাড়িতে মূলত হিন্দু এলাকাগুলোকে টার্গেট করছে, যেখানে ওদের ভোট নেই, ভোট ব্যাংক নেই, আর ওদের ভোট দেওয়ার মতনও লোক নেই। সেখানে কি করছে, বাড়িতে বাড়িতে যে আপনারা অন্য কোথাও চলে যান, না হলে ভোট দিতে যাবেন না। এদেরও তো তাই বলেছে, বাড়িতে ভোট দিতে বেরোবেন না, আপনারা বাড়ি থেকে বেরিয়ে চলে যান বা ভোট দেবেন না। এই থ্রেটিংগুলো চলছে। আর এদের কিছু নেতৃত্ব আছে, তারা এই কাজগুলোকে বিভিন্ন জায়গায় করছে। এরা থানায় অভিযোগ করবেন? থানায় তো অবশ্যই অভিযোগ করবো। আজ সকালে কি হয়েছিল? আজকে সকালে ১২৭ নম্বর বুথে ওরা বাড়িতে ছিল। প্রথমে এসে থ্রেট দিয়ে গেছে যে আপনারা বাড়ি থেকে বেরোবেন না, ভোট দিতে যাবেন না। পরে এসে আবার এদের বলেছে, ওরা যখন প্রতিবাদ করেছে কেন আমরা ভোট দিতে কেন যাব না, সবার গণতান্ত্রিক অধিকার আছে। যখন ভোট দিতে বলেছে, এই কথা কাটাকাটিতে হয়েছে। ওদের প্রত্যেককেই কেউ দাঁড় কোপ মেরেছে, বাঁশ দিয়ে মেরেছে, মানে পুরো মেরেই ফেলতো, মার্ডার করে দিত। কালকে রাতে তো আমাদের যে ক্যান্ডিডেট উনি এসেছিলেন এইসব ঘটনা ঘটছে সেই সবগুলো দেখার জন্য। এবার সেখানেও একদল দুষ্কৃতীরা ওনাকে হামলা করে, গাড়ির উপরে পাথর ছুঁড়েছে, বাস টাস দিয়ে মারতে গেছে। এরকম ঘটনা ঘটেছে, সব জায়গায় ঘটছে। এটা নিয়ে কি কোনো অভিযোগ হয়েছে থানায়? থানায় ওটা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ হয়েছে, থানায় কোনো ওটা অভিযোগ হয়নি। এটা আমরা যে ঘটনা, বর্তমানে যে ঘটনাটা আমরা সকালবেলা ঘটেছে, আমরা থানায় অভিযোগ করছি। দোষীদেরকে চিহ্নিত করে তাদের শাস্তির দাবিতে কি বলবেন? শাস্তি তো মানে এমন কোনো শাস্তি হোক যাতে অন্তত পশ্চিমবঙ্গ দেখুক, পশ্চিমবঙ্গের সংস্কৃতি চলে আসছে। ভোট আসা মানে হিংসা, ভোট আসা মানে হিংসা। এখানে পশ্চিমবঙ্গ বাদে আর অন্য সারা ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ বাদে সারা ভারতবর্ষ ভোট হচ্ছে, সেখানে কোথাও হিংসা নেই। শুধুমাত্র পশ্চিমবঙ্গকে আমরা হিংসা দেখতে পাই। এই হিংসাটা বন্ধ হোক। আপনার নাম পরিচয় বলবেন? নাম হচ্ছে রিপন বিশ্বাস, বনগাঁ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক। ধন্যবাদ। আপনার কি নাম? আপনার? তপন মণ্ডল। কি হয়েছিল কি দাদা? আমরা সকালে সব বাড়িতে ছিলাম। এবার টিএমসির গুন্ডা বাহিনী গিয়ে বলছে যে তোমাদের ভোট দিতে যাওয়া হবে না। আমাদের কেন?
তো তোমরা বিজেপি করো, তোমাদের ভোট দিতে যাবো হবে না। এবার আমরা বললাম না, আমরা ভোট দিতে যাবো, ভোট একটা আমাদের অধিকার, আমরা যাবো না কেন? এবার ওই কথা বলার পরে ওরা সব সেজি গুছিয়ে এই যে 10-12 জন মোটর সাইকেলে দা ছিল কারো কাছে, সব লাঠি ছড়া নিয়ে আমাদের উপরে এবারে অতর্কিত আক্রমণ। কতজন আহত হচ্ছে? আমাদের আমরা হসপিটালে 5 জন এসেছি, আর বাড়িতে কম বেশি আহত এখন আছে। তারা ছোটোখাটো আহত, পিঠ লেগেছে, বাসের বাড়ি লেগেছে, তারা সব বাড়িতেই আছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের স্বরূপনগর বিধানসভা নির্বাচন কমিটির চেয়ারম্যান দুলাল চন্দ্র ভট্টাচার্য বলেন, গতকাল রাত্রে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর ওই গ্রামে আসেন। সেখানে এলাকায় তার হার বুঝতে পেরে অস্বাভাবিক পরিস্থিতি জন্য প্ররোচনা দিয়ে যান, যার ফলশ্রুতি আজ সকালে এই অপ্রীতিকর ঘটনা। এটা কখনোই আমাদের কাম্য নয়। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের 4 জন কর্মী গুরুতরভাবে আহত হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক। বলতে গিয়ে কি বললেন তিনি শোনাবো আপনাদের। দাদা, গণতন্ত্রের বড় উৎসব লোকসভা নির্বাচন, এই নির্বাচন শুরু হচ্ছে স্বরূপনগরেতেও, বনগাঁ লোকসভা কেন্দ্রের অধীন। আজ সকালে বালতিতে কয়েকজন আহত হয়েছে, এই একটা প্রসঙ্গে আপনি কী বলবেন? আমি দুলাল চন্দ্র ভট্টাচার্য, বনগাঁ সংসদীয় জেলা কমিটির সহসভাপতি এবং স্বরূপনগরের দায়িত্ব আছি নির্বাচন কমিটির চেয়ারম্যান। এত প্রচার হয়েছে বিষয়টা, এতটা প্রচারের মতন জায়গা না। গতকাল রাত্রেবেলা বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সে তার দলবল নিয়ে রাত্রি 7টার সময় নবাদগাড়িতে এসেছিল এবং সেখানে এসে এলাকার মানুষ তার কাছে প্রশ্ন করে যে আপনি 5 বছর মধ্যে আপনাকে দেখিনি, সাংসদ তহবিলের টাকা কোথায় খরচ করেছে আমরা জানি না, এবার আবার ভোট দিতে এসছেন, কেন এই রাত্রেবেলা এসছেন, এখন তো প্রচারের সময় পার হয়ে গেছে। এইসব কথা যখন আলোচনা হচ্ছিল, শান্তনু তখন ছুটে গিয়ে একজনকে লাথি মারে এবং সেখানে প্রচণ্ড ঝামেলা হয় এবং এলাকার মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ শান্তনু ঠাকুরের উপরে। তখন বিএসএফের জওয়ানরা ছিল এবং ওনার সঙ্গেও প্রায় 2 জন জওয়ানরা ছিল, তারা থেকে বিষয়টা মিটিয়ে দেয়। সেই রেসটা সকাল পর্যন্ত চলছিল। বিজেপির ছেলেরা তাদের একটা লক্ষ্য ছিল, এদেরকে মারবো ধরবো, আমার ক্যান্ডিডেটকে অসম্মান করেছে এবং সেইটা নিয়েই সকালবেলা যখন বুথে 127 নম্বর বুথ, সেই 27 নম্বর বুথে যখন গেছে তখন সেখানে বিজেপির ছেলেরা আমাদের ছেলেদেরকে রাস্তায় ধরে, তারা সংখ্যায় কম ছিল, তাদেরকে মেরেছে এবং তাদের কান দিয়ে নাক দিয়ে রক্ত মেরেছে, মুখে ঘুষি মেরেছে। তারপরে ঘটনাটা আর একটু এগিয়ে যায়, তবে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা, তৃণমূলের লোকেরা যেমন আহত হয়েছে, বিজেপির হয়তো 1-1জনকে লাগতে পারে, তো ভয়ঙ্কর কিছু ঘটেনি। শুনতে পাচ্ছি একজন বিএসএফ পার্সোনালও নাকি লেগেছে কিনা আমি জানি না, এটা শোনার কথা। সেইখানে দাঁড়িয়ে বলছে যা প্রচার হচ্ছে এতটা নয়, এখন শান্তিপূর্ণভাবে সেখানে ভোট হচ্ছে। আমাদের যেটা সবচাইতে অসুবিধা আমার মনে হয়েছে, আপনারা আপনাদের মাধ্যম দিয়ে যদি বলেন, স্বরূপনগরের সমস্ত বুথে 271টা বুথে ব্যবস্থা ভালো নয়। এখানে জলের ব্যবস্থা নেই, এখানে লাইটের ব্যবস্থা নেই, ভোট দিতে যাচ্ছে অন্ধকারের মধ্যে, ইভিএম কোনটা টিপবে বুঝতে পারছে না, এবং পাখার ব্যবস্থা নেই, এবং এই ব্যাপারে জিজ্ঞেস করতে গেলে প্রিজাইডিং অফিসাররা রেগে যাচ্ছে, তথা মাইক্রো অবজারভার আমার সঙ্গে তো কথা কাটাকাটি হয়ে গেল তার সঙ্গে। আমি বললাম আপনি রাখছেন কেন, ব্যবস্থা যারা করেছে তাদেরকে বলুন, আপনার দায়িত্ব আছে রিপোর্ট করার। এইসব ব্যাপারগুলো না থাকতো, এই উৎসবের জায়গায় থাকতো, কোনো সমস্যা ছিল না এবং স্বরূপনগরে কোনোদিন গণ্ডগোল হয় না, প্রতিদিনই প্রতিবারই খুব সুন্দরভাবে ভোট হয়। এর মধ্যে আবার দেখুন 67 নম্বর বুথে সেখানে ইভিএম 3-4 বার খারাপ হয়ে গেল, তার রিপ্লেসমেন্ট এখনও পর্যন্ত হয়নি। আমার কাছে খবর 84 নম্বরে ইভিএম খারাপ হয়ে গিয়েছিল, সেটা রিপ্লেসমেন্ট হয়েছে। 238-এ ইভিএম খারাপ হয়েছিল, তা রিপ্লেস হয়েছে। এই যে রিপ্লেস করার যে সময়টা প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা করে নষ্ট হচ্ছে, এগুলো তো প্রশাসনিকভাবে দেখার লোক নেই। এটা আমাদের কাছে খুব লজ্জার ব্যাপার যে নির্বাচন কমিশনের কাছে আমি বলতে চাই, যদি আমার এই কথাটা পৌঁছয়, যাদের ওপর দায়িত্ব রয়েছে তারা সমভাবে দায়িত্ব পালন করেনি, যার জন্য এই উত্তেজনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার